বিকালে মনে হলো একটা কেক বানাই। কেক বানাবো কাঁঠালের কেক। কাঁঠালের কেক কখনো কেউ খেয়েছেন? দেখেন, এই জন্য আমি যা যা নিয়েছি সব এখানে আছে। এখন চলেন কেক বানানো শুরু করি। এটা কেকটা বানাবো ব্লেন্ডারে। কেকের জন্য যা নিয়েছি, আটা নিয়েছি, আটা দিয়ে কেক বানাবো, কিন্তু আটার কেক এটা। আটা নিয়েছি ডিম 150 গ্রাম, ডিম 150 গ্রাম, আটা, কাঁঠালের রস নিয়েছি এখানে, ওটা মেপে নিয়ে নেই। তেল নিয়েছি 130 ml, চিনি নিয়েছি 120, আর নিই ভ্যানিলা পাউডার, সব একসাথে। আর একটু লাগবে, একটু চাইলে হলুদ রং, আর হচ্ছে একটু লবণ লাগবে কয়েক চিমটি। চলেন কেক বানানো শুরু করি। ব্লেন্ডার জারে আমি ডিম আর ডিমটা ঢেলে দিলাম। লবণ আমি এখনই দিব, 1 চিমটি লবণ দিলাম। অপশনাল, না দিলেও হবে। এটা একটু ব্লেন্ড করে নিয়ে আসি। 30 সেকেন্ড ব্লেন্ড করে নিয়ে এসছি। এবার আমি দিয়ে দিব সয়াবিন তেল। এক চা চামচের একটু বেশি দিয়ে দিব। সামান্য হলুদ কালার, না চাইলে না দিবেন, কাঁঠালের রংটা কম তো এই জন্য দিচ্ছি একটু, আর কিছু না। আমার এটা মিক্সারটা রেডি হয়ে গেছে, এর সাথে মিশাবো। এই চামচটা দিয়ে মিশাবো আমি। যাদের রসে স্প্যাচুলা নাই, কোনো কিছু নাই, তারা কেক বানায় না, হাত দিয়েও মিশানো যায়। মিশানো হয়ে গেছে। এবার দিব হচ্ছে আমি কাঁঠালের ঘন রস। দেখেন, এটা একটু মিশাই দেখি কতটুকু লাগবে। দেখ, লিকুইড হয় নাই, দেখেন। এই যে আমি এখানে গুঁড়ো দুধ, লিকুইড দুধ কিছুই দিইনি। কাঁঠালের একটা ফ্লেভার আছে, আর কাঁঠাল দিয়েছি, কাঁঠালের রস, এই জন্য কিছু দিইনি। মোল্ড রেডি। এই যে মোল্ডের পেপার বিছাই তেল অয়েল ব্রাশ করে রেখেছি। এবার আমি ঢেলে দিচ্ছি। এটা এখন 150 থেকে 60-এ 40-45 মিনিট বেক করতে হবে। অনেক সময় লাগছে বেক করতে, প্লাস এরকম হয়ে গেছে। নরম আছে, অনেক নরম আছে, কিন্তু একটু টিনের সমান হতো তো হয়নি। কারণ আমি এটাতে, কেউ কি বলতে পারবে এটাতে কি ফল্ট আছে? আমি কি দিই নাই, কি দিতে ভুলে গেছি। একটাই মেন ইনগ্রেডিয়েন্ট দিতে ভুলে গেছি, বেকিং পাউডার দিই নেই, ভুলে গেছি, যাতে যে কেকটা ফোলেনি বেশি, একটা একটু ফুলে আবার বসে গেছে। বেকিং পাউডার না দেওয়াতে কেকের হচ্ছে এই অবস্থা। ডিমোল্ড করেছে, অনেক সফট, অনেক সফট, কিন্তু একদম পুডিংয়ের মতো মনে হচ্ছে। গরম তো, ঠান্ডা হলে ফ্রিজে রেখে সেট করতে হবে। এবার পুডিংয়ের মতো হয়েছে, দেখেন। খাইতে অনেক মজা, কিন্তু একদম পুডিংয়ের মতো হয়ে গেছে। এটা হচ্ছে কাস্টার্ড পুডিংয়ের মতো হয়ে গেছে।